এভাবে বেঁচে থাকা যায় না। এই যন্ত্রণা আপনারা বুঝতে পারবেন না। আমি তোমার যন্ত্রণা বুঝি সঞ্জয়, একটু ধৈর্য ধরো। কি দেব নাকি চাকাটা ফুটো করে? তুমি প্রাণের ঠাকুর কবে হলে? হ্যাঁ, আরে আমি বেঁচে থাকতে আমার এলাকায় ড্রাগের চক্র কি বলছেন? কোন সুদর্শন চক্রকে ঢুকতে দেবো না। তাই তো বলি। হ্যাঁ, রোজ রোজ আচার কমছে কি করে? হ্যাঁ, বিশু, বিশু, আরে 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 পালাচ্ছ কেন আমায় দেখে? হ্যাঁ হ্যাঁ, পালাচ্ছ কেন? আমি তোমায় ডাকছি আর তুমি পালাচ্ছ আমায় দেখে। বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার খিদে পায়নি খুড়ো দাদা, আমার একদম খিদে পায়নি। কিন্তু আমি তো দেখছি তোমার খিদে পেয়েছে। না না, তুমি আমার পেট ধরে দেখো, আমার পেট ভর্তি আছে, আমার একদম খিদে পায়নি। মিথ্যে বলছো। তুমি কাল রাত্রে কি খেয়েছো? কিচ্ছু খাইনি। খুড়ো দাদা, তুমি কেন আমার বাবাকে গাড়ি চাপা দিলে? আমি জানি না ভাই, কেন তোমার বাবা আমার গাড়ির নিচে চাপা পড়লেন আমি নিজেই জানি না। এসো আমার সঙ্গে। কোথায়? আরে এসো না। ভাই, ওই কচুরি জিলিপি দুরকম মিলিয়ে 10 টাকার মতো দিন তো। এই যে ধরুন। হ্যাঁ, এই যে টাকা নাও, ধরো। হ্যাঁ, এসো। কিভাবে সংসারটা চলবে বলো তো? আর একবার চৌধুরী মশাইয়ের কাছে গিয়ে দেখি। চোখে দেখতে না পেলেও কানে তো সব শুনতে পাই। এইভাবে চলতে দিতে পারা যায় না। দাদু ঠাম্মা, এই দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি। দুদিন ভালো করে খাওনি তো, সেই জন্য বেশি বেশি করে কচুরি আর জিলিপি এনেছি। একটু পরে গিয়ে চাল ডাল সব নিয়ে আসবো। কোথা থেকে আনলি ভাই? খুনে দাদা কিনে দিয়েছে। খাওয়াচ্ছি, দাঁড়া। বাবা, লক্ষ্মী ছাড়া ছেলে, বাজি, কেন কেন তুই খাবার এনেছিস? হ্যাঁ, বল বল, হতভাগা ছেলে, কেন কেন লোকের কাছ থেকে খাবার চাইবি? লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলে, যে তোর বাপকে খুব মারছে, তার কাছ থেকে হাত পাতে খাবার চাওয়া লজ্জা করে না তোর? কোনদিন চাইবি আর কোনদিন চাইবি কারো কাছ থেকে? বল বল, কেন চেয়েছিস? কেন চেয়েছিস বল? তুই শিগগিরই বল। ছেড়ে দাও। আর কারো তো শীতের সিঁদুর মুছে যায়নি, তাই সবাই আবার কষ্টটা বুঝতে পারছে না। কি বলছো তুমি? ঠিকই বলছি, এভাবে বেঁচে থাকা যায় না। এই যন্ত্রণা আপনারা বুঝতে পারবেন না। আমি তোমার যন্ত্রণা বুঝি সঞ্জয়, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তুমি ওই বাড়িতেই থাকবে। পারবো না স্যার, পারবো না। বিশুর মতো একটা ছোট্ট ছেলে চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, এ আমি সহ্য করতে পারবো না। মাথা গরম করো না সঞ্জয়, দেখি আমি কি করতে পারি। শেখরদা, আপনার হাতেই সব। যদি আমি নমিনেশন না পাই তাহলে আমার মান সম্মান সব যাবে। চেষ্টা করবো বিভাস। চেষ্টা নয়, কথা দিতে হবে। তাহলে তোমাকেও একটা কথা দিতে হবে। বলুন। আমার ছোট মেয়ের সঙ্গে তোমার ছেলে বরুণের বিয়ে দিতে হবে। সে তো ভাগ্যের কথা দাদা। এমএলএ থেকে মন্ত্রী হওয়ার এমন সুযোগ কি কেউ ছাড়ে? দুর্জনে আমার বদনাম করলেও আপনি তো জানেন, গরিব দুঃখীদের জন্য আমার মন প্রাণ কিরকম কাঁদে। সারাদিন ওদের কথা ভেবে ভেবেই আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এদিকে রাগের চক্র নাকি কাজ শুরু করেছে আমার এলাকায়? হ্যাঁ। আপনি কি বলছেন দাদা? আরে আমি বেঁচে থাকতে আমার এলাকায় ড্রাগের চক্র কি বলছেন? কোন সুদর্শন চক্রকে ঢুকতে দেবো না। কিচ্ছু করতে হবে না বন্ধু, যা করার আমি করব। হ্যাঁ, ইস, কে আমার কর্মযোগী এলেন, যা করার উনিই করবেন। কি করবে শুনি? এই একটা কিছু করবো। ছাই করবে। না, চাইতেই করবো না। তুই বরঞ্চ রান্না করে দে। হ্যাঁ, নিরামিষ রান্না। হাসির বাবার কাছে গিয়ে বলবো রাধা মাধবের ভোগ নিয়ে এসেছি। কিন্তু সে আর কদিন দেবে বন্ধু? এই কথাটা এই গোবর ভরা মাথায় কে ঢোকাবে দাদা? এখনো পর্যন্ত বাবুদের বাড়িতে ওই ঠিকে চাকর হয়ে রইল, এখনো পর্যন্ত পার্মানেন্ট হতে পারলনি। সে তো তোর জন্যে। একসঙ্গে পার্মানেন্ট ঘর যদি বাঁধতে হয় তাহলে বাবুর বাড়িতে একসঙ্গে পার্মানেন্ট কাজ করা যাবে? যাকে বাজে কথা ছাড়, কাজে কথা শোন। দাদা দুদিন ধরে উপোস করে আছে। কথা শোনো, দুদিন দাদার জন্য রান্না করে আমি বাসি খাবার বিড়ালকে খাওয়ালাম। দাদা, এখন তো ব্যবস্থা হয়ে গেল, এবার থেকে আমার এখানে দুবেলা তুমি খেয়ে যাবে। হ্যাঁ। না কাত্তায়নি, আমি আমার জন্য ভাবছি না, ওরা সবাই
কিছুই খাচ্ছে না। আগে দেখবো ওরা খাবে, তারপর আমি। আমাকে কে ডাকছে? কে আবার ডাকবে? তোমার প্রাণের ঠাকুর গো। প্রাণের ঠাকুর না হাতি? কোথায়? ওই যে। কি দেব নাকি চাকাটা ফুটো করে? তুমি প্রাণের ঠাকুর কবে হলে? হ্যাঁ, আরে বাবা, প্রাণের ঠাকুর হতে গিয়ে কপাল ফুটো হয়ে যাবার জোগাড় হয়েছে, সেটা কি জানো? কেন, কি হয়েছে? মা তোমায় দেখতে এসেছে। আমাকে কেন? ছেলের বউ হবে, কেমন মেয়ে হবে একবার দেখবেন না? চলো, মা তোমার জন্য অপেক্ষা করছে। ইস, আমি এমনি এমনি পায়ে হেঁটে যাবো নাকি? তাহলে কি পালকি চড়ে যাবে নাকি? ওসব পালকি ফালকি আমি জানি না, আমাকে গাড়ি করে নিয়ে যেতে হবে ব্যাস। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু শুধু গেট পর্যন্ত, তারপর কিন্তু আমি আর নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমার পিসি ওই গাড়িতে করে গেল না? তোমার পিসি না তো, যদ্দূর জানি ছোট বাবু তার বউকে নিয়ে চলে গেল। চোর চোর চোর! তাই তো বলি, হ্যাঁ, রোজ রোজ আচার কমছে কি করে? হ্যাঁ, এইবার আমি ধরেছি। এই যে দেখছি সদানন্দ দাদার বোন গো। হ্যাঁ, তা তুমি আচার চুরি করতে গেলে কেন? আমার কাছে চাই তো তুমি পেতে। চাইবার সময় পেলাম কোথায়? আচ্ছা, দেখলি খেতে ইচ্ছে করে না? কি ভালো। কাত্যায়নী, কার সঙ্গে কথা বলছিস রে? আরে কি করছো, কি করছো? তোমার কাপড় নোংরা হয়ে যাবে যে। থাক থাক মা। এ মা, আপনার হাতটা যে একেবারে নোংরা হয়ে গেল। কি করব বলো? ছেলের বউ যদি এরকম দোষী হয়, তাহলে তো আমার হাত একটু নোংরা হবেই। দেখি। কি সুন্দর লাগছে। কি রে কাত্যায়নী, তুই এরকম হাঁ হয়ে গেলি কেন? আপনি কি সত্যিই ওকে? বারে, আমার বরুণ ওকে পছন্দ করেছে, আমি কি না বলতে পারি? তাছাড়া আমারও খুব পছন্দ হয়েছে, ভারী সুন্দর মেয়ে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।